দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। উত্তেজনা বাড়িয়ে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরান, পাকিস্তান, রাশিয়া ও চীন। বাড়ছে উত্তেজনা, সৌদি আরবে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। চীনের উপর চাপ বাড়িয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জাপানের। বাড়ছে উত্তেজনা, টানা দ্বিতীয় দিন তাইওয়ানের আকাশ সীমায় চীনা যুদ্ধ বিমান। কিম সুস্থ, তাকে অবমূল্যায়ন করবে না ট্রাম্প। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। সাম্প্রতিক সময়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে চীনের। এদিকে ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে। তাই সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করে ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। চলতি মাসের শেষের দিকে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে আরও কয়েকটি দেশ অংশ নেবে বলে কথা রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমার এ মহড়ায় যোগ দিবে। মহড়ার নাম দেওয়া হয়েছে ককেশাস 2020। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়া চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রতিরক্ষা কৌশল রপ্ত করার উপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করা, যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলো গুরুত্ব পাবে। যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের মোকাবেলায় সারা বিশ্ব হিমশিম খাচ্ছে, তখন এ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। এজন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়। মার্কিন সরকারের শত্রুতার মুখে ইরান, চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। গত বছর এ তিন দেশ ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। ভারতের সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি ড্রোন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকেছিল। এ কারণে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। চলতি 2020 সালে এ নিয়ে ভারতের 11টি ড্রোন ধ্বংস করল পাকিস্তান। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা নিত্যদিনের বিষয় পরিণত হয়েছে। দুই দেশেই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। 2003 সালে দুই দেশ নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি সই করলেও বাস্তবে সেখানে উত্তেজনা সংঘর্ষ লেগেই আর রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ টার্গেটে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। এ ব্যাপারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে বলেছে, রিয়াদের দিকে দিয়ে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন ভূপাতিত করেছে জোটের সৈন্যরা। বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে বলা হয়েছে, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে বেসামরিক টার্গেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এদিকে হুথি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একটি দুলফাক্কার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি সামাদ ড্রোন ছুড়েছে। অতীত ইয়েমেনি এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরব লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে টুইটারে দেওয়া এক বিবৃতিতে সারিয়া বলেছেন, তাদের দেশের বিরুদ্ধে শত্রুদের অব্যাহত অবরোধ এবং স্থায়ী উস্কানির জবাবে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন অব্যাহত থাকলে আরও হামলা চালানো হবে বলে অঙ্গীকার করেছেন তিনি। তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের আকাশ সীমায় ঢুকে পড়েছে চীনের যুদ্ধবিমান। এই তথ্য নিশ্চিত করে চীনকে আঞ্চলিক শান্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবি করা চীন সম্প্রতি এই দ্বীপটির কাছে ও উপকূলে একাধিক সামরিক মহড়া চালিয়েছে। সর্বশেষ যুদ্ধবিমান প্রবেশ করে দেশটির সার্বভৌমত্ব ঝুঁকির মুখে ফেলেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় দিনের মতো সু-30 যুদ্ধবিমান ও Y-8 পরিবহন বিমান তাইওয়ানের চিহ্নিত আকাশ সীমা দিয়ে
দক্ষিণ পশ্চিমে ঢুকে পড়েছিল। এ ধরনের সামরিক মহড়া তাইওয়ানের জনগণের জন্য বিদ্বেষ তৈরি করছে বলে বিবৃতি দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও চীনা কমিউনিস্ট পার্টির প্রতি আহ্বান জানাচ্ছে, বারবার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট যেন আর না করে তারা। চীনা বিমানগুলোকে দ্রুত নজরদারিতে আনতে সক্ষম হয় তাইওয়ান। মন্ত্রণালয় যোগ করেছে, শত্রু চলাফেরা দ্রুত ট্র্যাক করতে পেরেছিলেন তারা। মন্তব্য জানতে চাইলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।